হ্যালো এভরিওয়ান, আমি সুজয়া। আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। সকাল সকাল উঠে রেডি হয়ে বাইরের ব্যালকনিতে বেরোতেই দেখি ঝলমলে রোদে চারিদিকটা কি মিষ্টি লাগছে, তাই না? আজ আমরা এখন দার্জিলিং শহরে আছি, আর সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের কিছু সাইট সিন দেখব বলে। আর রাস্তায় যেতে যেতে মাউন্টেন ট্রেনের এই লোকোসেটটি চোখে পড়ল। দেখতে দেখতে পৌঁছে গেলাম আজকে আমাদের প্রথম দেখার জায়গা পিস পাগোডা। এই যে দুদিকে দুটি সিংহের মূর্তি রয়েছে, এটিও একটি বৌদ্ধ মন্দির। কিন্তু আমরা প্রথমে যাব ওই যে সাদা রঙের মন্দিরটি দেখা যাচ্ছে, পিস পাগোডা মানে শান্তিস্তূপ, ওখানেই প্রথমে যাব। চলুন সিঁড়ি দিয়ে ওপরে উঠে পড়ি। এই পিস পাগোডার উচ্চতা প্রায় 94 ফুটের মতো। যে পাহাড়টির ওপরে এই শান্তিস্তূপটি অবস্থিত, মানে যে পাহাড়ে এখন আমরা দাঁড়িয়ে আছি, এই পাহাড়টির নাম কি জানেন? এই পাহাড়টির নাম জলা পাহাড়। ভগবান বুদ্ধের 4টি অবতারের মূর্তি এই মন্দিরের চারিপাশে রয়েছে, আর তার সঙ্গে তেনার জীবনের কিছু কাহিনীও পাথরের খোদাই করা রয়েছে। প্রথমে তো আমি এই কাজগুলো দেখে ভেবেছিলাম পাথরের উপর করা, তারপরে হাত দিয়ে দেখতেই দেখি না, এগুলো তো কাঠের তৈরি। কি নিখুঁতভাবে করেছে দেখুন। জানেন তো, অনেক জায়গাতেই কিন্তু শান্তিস্তূপ ঘুরেছি, মানে শান্তিস্তূপ দেখেছি, কিন্তু এখানে শান্তিস্তূপটি যেন অন্যরকম। কী কারণে বলুন তো? এই যে চারিপাশে কাঠের ওপর খোদাই করা কাজগুলো রয়েছে, জীবনীগুলো রয়েছে, এটাই যেন মন কেড়ে নিচ্ছে। অন্যান্য জায়গায় কিন্তু এই রকম খোদাই করা জীবনী দেখিনি। ওপর থেকে চারিপাশটা কি সুন্দর লাগছে, আর আজ বেশ ঝলমলে রোদটাও দিয়েছে, তাই আরও বেশি সুন্দর লাগছে। চলুন তাহলে, এখানে আমাদের দেখা শেষ, এবারে বেরিয়ে পড়া যাক। আবার ওই একই রাস্তা ধরেই চললাম, আর যেতে যেতে টয় ট্রেন দেখতে পেয়ে জিশানের আনন্দের তো আর সীমা নেই। আর বাচ্চাগুলোর কথা ভেবেই এখন আমরা এসেছি জু দেখব বলে। নিচের পার্কিংয়ে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, এরপর সেখান থেকে আপনাকে হেঁটেই উঠতে হবে ওপরে। আর উপরে উঠতে উঠতে রাস্তায় এরকম প্রচুর খাবার পাওয়া যাচ্ছে, আর সেই রকমই একটা খাবারের দোকান দেখে আমরাও দাঁড়িয়ে পড়লাম। ভেতরে অনেকটা ঘুরতে হবে বলেই খাওয়া দাওয়া করে টিকিট কেটেই ভেতরে ঢুকে পড়লাম। আর ভেতরে ঢুকতেই দেখি বাচ্চাদের ফটো তোলার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা করা রয়েছে, আর সেখানেই কয়েকখানা ফটো তুললে পশু পাখি দেখা শুরু করলাম। এই পশুটির নাম হলো মিসমি টাকিন। এরপর সাম্বার ডিয়ার, ব্লু শিপ, চামড়ি গাই এইসব দেখতে দেখতে আস্তে আস্তে ওপরে উঠে চললাম। তবে যাই বলুন, বাচ্চা হোক বা বুড়ো, পশু পাখি দেখতে কার না ভালো লাগে, তাই না? রাস্তায় যেতে যেতে আবার দেখতে পেলাম কত ধরনের ক্যাকটাসও রয়েছে। পাহাড়ের গা কেটে কেটে কি সুন্দর করে জুটা বানিয়েছে। বাচ্চাদের সঙ্গে সঙ্গে আমাদেরও কিন্তু ভারী সুন্দর লেগেছে। সাইনবোর্ডে দেখতে পাচ্ছি ওপর দিকে গেলে আরও অনেক কিছুই দেখা যাবে। চলুন আস্তে আস্তে হেঁটে ওঠা যাক। দু একটি পশু পাখি বাদে এই পশু পাখি আমরা আরও অন্যান্য জুতেও দেখেছি, কিন্তু পাহাড়ের এই জুটিতে এই পশু পাখিগুলোকে দেখে বেশ অন্যরকম সুন্দর লাগছে। কিন্তু এখানে একটা মিউজিয়ামও আছে, চলুন মিউজিয়ামটার ভেতরে যাওয়া যাক। যেতে যেতে মনে মনে ভাবছি বাচ্চাদের হয়তো ভালো লাগবে না মিউজিয়ামটা, কিন্তু ভেতরে ঢুকতেই আমি তো অবাক। মিউজিয়ামের কালেকশন দেখে বাচ্চারাই তো বেশি আনন্দ পাচ্ছে আমাদের থেকে। জিশান তো এক একটা জায়গা দুবার করে ঘুরে ঘুরে দেখছে। কত ধরনের কীটপতঙ্গ আর প্রজাপতির কালেকশন দেখলাম, তা বোধ হয় গুণে শেষ করতে পারবো না। মিউজিয়ামের ভেতরে ফটো তোলা নিষেধ রয়েছে, তবুও আমি কিন্তু আপনাদের জন্য কয়েকখানা ফটো ঝটপট করে তুলেই নিয়েছি।
হাতি থেকে শুরু করে বাঘ ভাল্লুক কি নেই মিউজিয়ামের ভেতরে। চলুন এরপর মিউজিয়ামের বাইরে জ্যান্ত রয়্যাল বেঙ্গল টাইগারটিকে দেখেই আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। এখান থেকে যাব আমরা বাতাসিয়া। এখানে পার হেড 50 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। এখানে ঢুকতেই দেখি পাহাড়ি এই ড্রেসগুলি এখানে ভাড়া পাওয়া যায়, আর এই রকমই ড্রেস পরে পরে অনেকেই এখানে ফটোও তুলছে। অনেক ছোটোবেলায় যখন মা বাবার সঙ্গে এসেছিলাম দার্জিলিং, তখন আমরাও এই রকম ড্রেস পরে ফটো তুলেছিলাম। সেই ফটোগুলো এখন দেখলে বেশ হাসিও পায়। এই যে স্ট্যাচুটি দেখছেন, এটি গোর্খা সৈনিকদের উদ্দেশ্যে বানানো হয়েছে। দার্জিলিংয়ে যে হিমালয়ান রেলওয়ে আছে, সেখানেরই টয় ট্রেনগুলি এখানে গোল করে এক পাক ঘুরে আবার এখান থেকে বেরিয়ে যায় শহরের পথে। এই ট্রেনগুলিতে নাকি আবার ভাড়া প্রায় 1800 টাকা করে। তা আমরা তো চাপলাম না এবারের মতো, পরের বার এসে দেখা যাবে। আর জিশান তো এখানে এসে ভারী মজা পাচ্ছে, একদম পুরো ট্রেনের সামনে চলে যাচ্ছে জানেন। আর আমি তো রীতিমতো ভয় পাচ্ছি, টেনে টেনে ওকে বারবার পেছন দিকে টানছি। আর পাহাড়ের তো মন বোঝা দায়, এই বুঝি ঝলমলে আকাশ, আবার এই মুখ ভার করে এলো। এখন দেখুন চারিপাশটা কেমন মেঘে আচ্ছন্ন হয়ে আছে, একদম দূর পর্যন্ত ভালো করে দেখাও যাচ্ছে না। এখন প্রতিটি জায়গাতেই বেশ সুন্দর বোর্ড করে দিয়েছে শহরের নামে, তাই এখানেও দার্জিলিং লেখা একটি বোর্ড রয়েছে। ভাবলাম তার সামনে গিয়ে ফটো তুলব, কিন্তু এত ভিড় রয়েছে সামনে যে সেখানে আর যেতে পারলাম না, তাই দূর থেকেই তুলে এখান থেকে বেরিয়ে এলাম। এখন এসেছি ঘুম মোনাস্ট্রিতে। এই মোনাস্ট্রিটা ঘুরেই আমরা এখান থেকে এরপর বেরিয়ে যাব হোটেলের উদ্দেশ্যে। আজ সেই সকালে বেরিয়েছি, আর সারাদিন ঘুরে বাচ্চাগুলো এরপর টায়ার্ড হয়ে গেছে, ওরা এরপর বাড়ি ফিরবো করছে। রাস্তায় যেতে যেতে ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম স্টেশনটিও আমাদের চোখে পড়ল, তবে এখানে অবশ্য নামিনি, বাচ্চাগুলো অস্থির করছিল তাই। আর আমাদেরও হোটেলে ফেরার তাড়া রয়েছে। আজকের ভ্লগটি তাহলে এ পর্যন্তই থাক। আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। আমার ভ্লগগুলি আপনাদের কেমন লাগছে তা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিন। আর যারা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। টাটা।